যে অ্যাপসটি আমরা দেখাতে চাচ্ছি সেটির নাম হচ্ছে অনলাইন এক্সামিনেশন সিস্টেম। এই অ্যাপসটি দুটি ভাগে ব্যবহৃত হবে। এক পার্টে ব্যবহার করবেন টিচাররা এই অ্যাপসে ঢুকে প্রশ্ন করবেন কোর্স, সাবজেক্ট, সেমিস্টার এগুলোর এগেনস্টে প্রশ্ন সেট করবেন। পরীক্ষা সময় নির্ধারণ করবেন, কত মার্ক কত পার্সেন্টে পাস সেটা নির্ধারণ করবেন। এরপরে স্টুডেন্টের আইডি তৈরি করবেন। স্টুডেন্টের আইডি তৈরি করার পরে স্টুডেন্টকে আইডিটি সরবরাহ করবেন পাসওয়ার্ড সহ। আর এক্সাম প্রশ্নগুলি এক্সাম সেট করবেন দুটি প্রসেসে। একটি নর্মাল প্রসেসে টিচার প্রশ্ন করে এক্সাম সেট করে স্টুডেন্টকে যখন দিবেন পাসওয়ার্ডটি, স্টুডেন্ট তার পাসওয়ার্ড দিয়ে ঢুকে সেই সংশ্লিষ্ট এক্সামটি দেখতে পাবেন এবং পরীক্ষা দিতে পারবেন। ওই নির্দিষ্ট সময়ের ভিতরে পরীক্ষা দেওয়ার পরে সাথে সাথে স্টুডেন্টের রেজাল্ট ক্রিয়েট হয়ে যাবে। স্টুডেন্ট তার আইডির ভিতরেই রেজাল্ট দেখতে পাবেন। এই একটি প্রসেস। এবং টিচার তার আইডিতেও রেজাল্ট দেখতে পাবেন এবং রেজাল্ট প্রিন্ট করতে পারবেন। এই দেখেন রেজাল্ট এখানে প্রিন্ট করা যাচ্ছে ল্যান্ডস্কেপ পোর্টাল যেভাবে চান। যাই হোক, আর দ্বিতীয় একটি প্রসেসে এক্সাম তৈরি করতে পারবেন টিচার। একটি নির্দিষ্ট কোডের এগেনস্টে পরীক্ষার একটা নির্দিষ্ট কোড থাকবে। সেই কোডটি স্টুডেন্ট তার আইডিতে ঢুকে সেই কোড চেপে সেই সংশ্লিষ্ট পরীক্ষার প্রশ্নপত্রকে পরীক্ষা দিতে পারবেন একটিবারের জন্য উক্ত সেই নির্দিষ্ট সময়ের মধ্যে। দেখুন আমরা যেভাবে প্রশ্নগুলো সেট করবেন, টিচার প্রশ্নগুলো যেভাবে সেট করবেন, এভাবে ইজি মডারেট তিনটে পার্ট থাকবে। দেখেন সাবজেক্ট, কোশ্চেন, related with numerical এখানে আমরা উত্তর সেট করছি ট্রু, yes, partially true, no, partially no। অ্যান্সার হিসেবে বিকে সেট করছি। এখানে চাইলে কোনো ইমেজ আমরা দিতে পারবো। ওকে, প্রশ্ন সেট দিয়ে প্রশ্নটি আমরা সিলেক্ট করে ফেললাম। এই দেখেন আমাদের প্রশ্নটি এখানে রয়েছে। এটা হচ্ছে কোর্স, সাবজেক্ট, এটা কোশ্চেন্সের অপশনগুলি কারেক্ট, অ্যান্সার, ইমেজ আর ডিফিকাল্টি লেভেল তো থাকছে। এভাবে একটা প্রশ্ন করতে পারবেন টিচার। আমরা আরেকটি এভাবে প্রশ্ন করার পরে দেখুন আমরা এক্সামটাকে সেট করব। প্রথম প্রসেসে এক্সাম সেট করব। দেখুন এখানে মডারেট কত পার্সেন্টে পাস সেটা ঠিক সেট করছি, 55%। এখানে আমরা 5টি প্রশ্ন দিব। 5টি প্রশ্নের জন্য আমরা 5 মিনিট সিলেক্ট করে দিব। দেখুন প্রশ্নগুলো এখানে চলে এসেছে। এখন আমরা
3টি প্রশ্ন দিচ্ছি, 3টি প্রশ্ন এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। কোন 3টি প্রশ্ন আমরা দিব, এই 3টি প্রশ্ন আমরা দিব। সেভ দিয়ে দিলাম। দেখুন পরীক্ষার প্রশ্নপত্রগুলি 3টি কি কি দিয়েছি সেগুলো এখানে বিবরণ সহ দেখা যাচ্ছে। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে এক্সাম সেট করব। যে এক্সামের একটি কোড থাকবে, সেই কোডটি স্টুডেন্ট তার আইডিতে ঢুকে সেই কোডটি দিলেই এই এক্সামটি সে পাবে। এইখানে দেখুন আমরা সেই এক্সামের একটি নির্দিষ্ট কোড সিলেক্ট করে দিলাম, পাস মার্ক সিলেক্ট করে দিচ্ছি। এখানে প্রশ্ন আমরা 3টি প্রশ্ন দিচ্ছি, সময় নির্দিষ্ট করে দেওয়া আছে। ওকে, 3টি প্রশ্ন হয়ে গিয়েছে, সেভ করে দিলাম। এই দেখেন আমাদের সেই কোডের প্রশ্নটি এখানে রয়েছে। এবার টিচার স্টুডেন্টের একটা অ্যাকাউন্ট তৈরি করে দিবেন। এখানে এসে স্টুডেন্ট অ্যাকাউন্ট, স্টুডেন্টের নাম, এবার আমরা সেট করে দিচ্ছি, সেমিস্টার সেট করা থাকলো। ইউজার নেম, পাসওয়ার্ড টিচার তৈরি করে দিবেন। দেখুন তৈরি হয়ে গেল। এই পর্যন্ত টিচারের কাজ শেষ। এবার আমরা দেখব স্টুডেন্ট কি করে তার অংশে সে এটি ব্যবহার করবে। এবার স্টুডেন্ট কিভাবে পরীক্ষা দেবেন সেটি আপনাদেরকে আমরা দেখাবো। স্টুডেন্ট যখন ঢুকবেন, স্টুডেন্ট তার পাসওয়ার্ড দিবে। টিচার যে পাসওয়ার্ডটি দিয়েছেন, তৈরি করেছেন, এই দেখুন স্টুডেন্ট তার পাসওয়ার্ড দিয়ে ঢুকে দেখতে পাচ্ছেন কি আছে এখানে। এই দেখুন স্টুডেন্ট তার পাসওয়ার্ড দিয়ে এইগুলি দেখতে পাচ্ছেন। এখন আপনার নির্দিষ্ট কোড দিয়ে যখন পরীক্ষাটি দিতে যাবে, এখানে সেই আমরা কোডটি দিব 6000 কোড। এই দেখুন পরীক্ষার প্রশ্ন চলে এসেছে। আমরা এবার উত্তর দেওয়া শুরু করি। দ্বিতীয় প্রশ্ন, এবার তৃতীয় প্রশ্ন এবং শেষ প্রশ্ন। এই দেখুন সাথে সাথে রেজাল্ট চলে এসেছে, পাস। স্টুডেন্ট তার আইডির ভিতরেও রেজাল্ট এই যে দেখতে পাবে। স্টুডেন্টের অংশে এভাবে সেও দেখতে পাবে। অলরেডি টিচারের অংশেও ফলাফল চলে গিয়েছে, সেখানে স্টুডেন্ট, সেখানে টিচার সেই ফলাফল দেখতে পাবে এবং প্রিন্ট করতে পারবে। যাই হোক, এটি আমাদের অ্যাপসটি আপনাদের ভালো লাগবে এটা আমরা আশা করি, এবং আপনাদের শুভকামনা জানিয়ে আমি শেষ করছি।
এটা স্টুডেন্টের আইডিটা ক্লোজ করে দিই। টিচার যেভাবে ঢুকবেন আইডিতে, সেটিও আপনাদের একইভাবে টিচার তার পাসওয়ার্ড দিয়ে এখানে ঢুকতে পারবেন। টিচারের আইডি দিয়ে আমরা ঢুকলাম। এই দেখুন, আমরা এখানে যে সেলিম পরীক্ষা দিয়েছিল তার এখানে রেজাল্ট চলে এসেছে। দেখুন, সেলিম যে পরীক্ষা দিলেন তিনি পাস। এই যে 10ই মার্চ আজকের তারিখ, যিনি পরীক্ষা দিয়েছেন ওনার রেজাল্টও এখানে চলে এসেছে। ভালো থাকবেন, সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।